নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে বলো কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির লোকেরা কি করবেন? কন্যা রাশির লোকেরা অবশ্যই ত্রিমূর্তি হয়, জানেন কি? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি নেবে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যদি বাড়িতে না রাখতে পারেন, তাহলে আপনারা দুর্গা অথবা কৃষ্ণের মূর্তির সামনে বসে বা রাধা কৃষ্ণের মূর্তির সামনে বসে এই মন্ত্রটা জপ করবেন। ওং নমো পিং পিতাম্বরায় নমো ইয়া ওং ক্লিং ইং সোং। এই মন্ত্রটা করা মানে অনেক মানে অব্যক্ত কথা আপনি ব্যক্ত করতে পারবেন, যেটা আপনি বলতে পারছেন না। প্রেমের ক্ষেত্রে বলুন, বিয়ের ক্ষেত্রে বলুন, বা কোনো লিটিগেশনের ব্যাপারে বলুন, ঝামেলা বলুন, সব ব্যাপারে আপনাদের কনফিডেন্স বাড়বে, সাকসেসিভ আসবে, সব কাজে রেজাল্ট পাবেন, মানে বেটার রেজাল্ট পাবেন। যেই কাজে লোকের সাথে আপনি খুব হেঁটা হয়ে যাচ্ছেন, আপনাকে লোককে গুরুত্ব দিচ্ছে, এই মন্ত্রটা করে দেখুন, সাকসেস পাবেনই পাবেন। কি মন্ত্রটা আরেকবার বলছি, ওম নমো প্রিং পিতাম্বরায় নমঃ। ওম নমো প্রিং পিতাম্বরায় নমঃ। উচ্চারণগুলো কিন্তু খুব ভালো করে করবেন, ভুল উচ্চারণ কিন্তু মন্ত্রের পুরো পাওয়ারটাই নষ্ট হয়ে যায়। ওই একটা কথাই বললাম, যদি আপনি ব্রাহ্মণ হন তাহলে, আর দীক্ষিত হন তাহলে ওং দিয়ে উচ্চারণ করবেন, নয়তো যদি আপনি অব্রাহ্মণ বা অদীক্ষিত, কোনো অসুবিধা অবশ্যই মন্ত্র করেন, তাহলে ওং এর যায় জাস্ট নমো বলবেন। নমো প্রিং পিতাম্বরায় নমঃ ইয়া ওং ক্লিং এং সোং। নমো প্রিং পিতাম্বরায় নমঃ ইয়া ওং ক্লিং এং সোং, এবং ওংটা উড়িয়ে দেবেন। আর যারা দীক্ষিত তারা অবশ্যই ওং বলবে। ওং নমো প্রিং পিতাম্বরায় নমঃ ইয়া ওং ক্লিং এং সোং। অবশ্যই এই মন্ত্র যখন পড়বেন, অবশ্যই পারলে যদি পারেন আপনি ইয়েলিস্ট কালার, একদম ডিপ ইয়েলো বা ওই লেমন কালারের কোনো কাপড় পরে নেবেন। একদম যে শুদ্ধ বস্ত্র এরকম করে পড়তে পারেন আপনার রাশি লগ্ন অনুযায়ী, তাহলে কিন্তু যথেষ্ট সেখানে সাকসেস পাবেন। অবশ্যই যদি পারেন এদিন ওই গাঁদা ফুল নিয়ে নেবেন, বা আপনার কি বলে দোপাটি ফুল নিয়ে এই মন্ত্র অবশ্যই জপ করে, এবং যদি ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর ত্রিমূর্তির পায়ে যদি এই মন্ত্রটা করে অর্পণ করেন, যে কোনো কাজে সাকসেস পাবেনই পাবেন। করে দেখুন, যথেষ্ট ফলপ্রদ এই মন্ত্র। আমার অনেকদিন আগে আমি এই চ্যানেলে বসে প্রোগ্রামগুলো মন্ত্রগুলো দিয়েছিলাম, হয়তো পুরোনো প্রোগ্রাম সার্চ করে আপনারা পাবেন। আবার আপনাদের কাছে এটা প্রেজেন্ট করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর প্রত্যেক দিন 108 বার করবেন। প্রত্যেক দিন প্রত্যেকে এই মন্ত্রটা 108 বার করবেন, করে দেখুন রেজাল্ট পাবেন। 108 বার মন্ত্র করার কি ফাংশন একদিন যেটা আলোচনা, কেন আমরা 108 বার বলি, 107 বার কেন বলি না, 109 বার কেন বলি না, এইটা নিয়ে একদিন আলোচনা করে। 108 বার এই সংখ্যাটা কেন বলি, হিন্দু ধর্মে 108 সংখ্যার মাহাত্ম্যটা কি, এটা নিয়ে একদিন আমরা আপনার সামনে আলোচনা করব। নমস্কার, ভালো থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন করুন, সবার কাছে শেয়ার করুন।